বর্তমান বাংলাদেশে ৩০০টা এমপির একটা এমপিও নেই। আর এই ফিডার খাওয়া চামচাগুলো মাঝে মধ্যে গুজব তোলে, আপা আপনি আসেন ফিডার খাওয়া। জোরে কোন কি খাওয়া? এই শালা চামচারা জানে না যে আপা আসলে কত বড় বিপদ হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ বাংলার মানুষ আর যাই হোক হাসিনার মতন স্বৈরাচারী খুনি কোনোদিন ক্ষমতার চেয়ারে আর বসতে দিবে না। জোরে কোন ঠিক কিনা? একটা নেতাও নাই, সব কর্মী থুয়ে পেলে গেছে। আর এই ফিডার খাওয়া চামচাগুলা মাঝে মধ্যে গুজব তোলে, গুজব। এদের নামই হলো গুজব লীগ। জোরে কোন কি লীগ? একটা হলো হতাশা লীগ, একটা হলো আফসোস লীগ। বলে আগেই ভালো আছিল, আগেই বলে ভালো আছিল। দেখছেন, আফসোস, সবসময় আফসোস করে। এখন চিন্তা করেন কোন নেতার চামচা হবেন? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সফলতা যদি অর্জন করতে চাও তাহলে রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে নাও। এ কথা কার? এজন্য সবাই আমার সঙ্গে বলবেন, আমার নেতা তোমার নেতা মাশাআল্লাহ। এমন একজন নবী নেতা আল্লাহ আমাদের ভাগ্যে দিয়েছেন। খুশি না বেজার? এই জন্য আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আপনারা যে কোরআনের আলোচনা শুনতে আইছেন, আমি জন্মের পরে বাংলাদেশের ক্ষমতায় যাকে দেখেছি তিনি হলেন জাতির বাপ, জাতির আব্বা। যেদিন 6 আগস্ট সেদিন আপনারা দেখছেন যে দেশের একজন মা 12,000 টাকা দিয়ে তার সন্তানকে বিক্রি করে ক্ষুধার জ্বালায়, আর সেই দেশে জাতির আব্বার মূর্তি বানাইতে ফ্যাসিস্ট সরকার 400 কোটি টাকা খরচ করছে। তোর কোন কথা ঠিক কিনা? আপনাকে যমুনা ব্রিজে আর আছে, আমি দুই দিকে তাকাই, নাই আব্বা নাই। মোড়ে মোড়ে এত আব্বা বানাইছিল, একটা আব্বাও নাই। কারণ হাসিনা জানে না বাংলাদেশের মুসলমান ইব্রাহিমের সৈন্য। জোরে কোন কথা ঠিক কিনা? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির আব্বা, আমাদের নাম দিয়েছে মুসলমান। অন্য কোন আব্বাকে আমরা মানি না। জাতির আব্বা একজনই হবে। জোরে কোন কথা ঠিক কিনা? জাতির আব্বার পরে দেখলাম স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া, তারপরে দেখলাম এরশাদ চাচা। মরদ মানুষ দেখা শেষ, মেয়া মানুষের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? এই তিনটা পর্যন্ত আমরা মরদ মানুষ দেখছি। একটা হলো জাতির আব্বা, একটা হলো স্বাধীনতার ঘোষক, আর একটা হলো এরশাদ চাচা। তারপরে ওই যে ঘুরে ফিরে খালি মেয়ে মানুষ। ভাই 54 বছর আমাদের দেখা শেষ। আগামীতে দেখবো আমরা বাংলার জমিনে কোরআনের বাংলাদেশ। জোরে বলেন কথা ঠিক? যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন, এখন সে কোরআন থেকে একটা আয়াত আজকে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব তাফসির আকারে। তাফসির মানে তো বোঝেন, তাফসির মানে খোলাখুলি। আমার এক নাতি আছে, নাম হলো আম্মার। কেবল বয়স হলো 4 বছর। আমির হামজার সামনে আমার নাতিকে নিয়ে যাওয়া হলো। আমির হামজা বলতেছে, চাচা এটা বেটা না বেটি? আমি বললাম, তোমার চেহারা দেখে কি মনে হয়? চেহারা দেখে তো মেয়ের মতো লাগে। আমি বললাম, তাহলে তাফসির করি। কি তাফসির? আমি খপ করে প্যান খুলে দিলাম। ওরে বাবারে, এইটা না দেখলেও বোঝা যাবে না। তোর এখন কথা ঠিক কিনা? তা আমার তাফসির হলো এইরকম, একেবারে খোলা খুলি আপনাকে দেখা দিব। আজকে দেখা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, দরকার হলে প্যান খুলে দেখান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে? জোরে বলা লাগবে। জোরে বলেন কে? কি জন্যে? লিয়াবলুয়াকুম,
তোমাদেরকে পরীক্ষা করা হবে। দুনিয়াতে আসার পরে মরার কথা তারা ভুলে যায়, এরা মানুষ? আপনারা বলেন তো, যে লোক নাম হলো দরবেশ বাংলাদেশের 36,000 কোটি টাকা মারছে, ওয়াক যদি বলে তুই মরা পর্যন্ত খালি টাকাই খা, খালি টাকা খাবি, এরকম টাকা ভিজাবি আর খাবি, ওই 36,000 কোটি টাকা শেষ করে পারবি? কথা বলেন। ওর মরার কথা মনে নাই, যে কোনো সময় মরা না হয় ধরা। ধরে কোন কথা ঠিক কিনা? যে কোনো সময় মরা না হয় কি ধরা। হাসিনা সরকার যখন ছিল তখন আমার বউ মাঝে মধ্যেই বলতো, দেখে শুনে ওয়াজ করবেন, ওয়াজ তো করবার যাচ্ছেন, ধরা যেন না পড়েন। চারিদিকে আগে দেখবেন পুলিশের গাড়ি আছে কিনা, র্যাবের গাড়ি আছে কিনা, হাসিনার কোনো ক্যাডার মঞ্চে আছে কিনা, এগুলো দেখে আমি বললাম এগুলো যদি থাকে বলে তাহলে তেল চালা ওয়াজ করে বাড়িতে আসবেন। আমি তখন বইয়ের কপালে একটা চুমা দিয়ে বললাম, তুমি কাউসারির নাম শুনছ? আর বউ বলতে থাকে, নাম তো শুনছি। ও কিন্তু পুলিশ ধরা খায়নি রে। তো বউ কই কি ধরা খাচ্ছে? বলে বেলকুচি তো ওয়াজ করবার যায় আজরাইল ধরিছে। ধরে কোন কি ধরিছে? আমার বউ কয়, আরে হাসিনা ক্ষমতাতে আসার পরে আজরাইল ধরার কথা মনেই নেই, খালি পুলিশ ধরার চিন্তা। আজকে যারা এখানে বসে আছেন, পুলিশ ধরার গুরুত্ব বেশি না আজরাইল ধরার গুরুত্ব বেশি? যে কোনো সময় মনে করেন না যে আমার এই বয়স এখন ধরবে না, তা কিন্তু না। এই জন্য আল্লাহ আগে বললেন খালাকাল মাউতা, মৃত্যুকে সৃষ্টি করা হয়েছে, অল হায়াতা, তারপরে জীবন, আগে মরা তারপরে বাঁচা। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা। আহসান মানে সুন্দর, হাসান হোসাইন। আপনার বলেন তো হাসান হোসাইন খালি নামই হাসান হোসাইন না কামেও? হ্যাঁ, সাইদুস শাবাবে আহলেল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার হবে দুইজন, একটার নাম হলো হাসান, একটার নাম হলো হোসাইন। আর আজকে এখানে বলা হয়েছে আহসানু আমালা, সুন্দর আমল। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সুন্দর আমল যদি আমরা করতে চাই তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? বর্তমানে এনায়েতপুর যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে সুন্দর আমল করা যাবে? যাবে না। নেক আমল করা যাবে, নেক আমল করা যাবে, নামাজ পড়া যাবে, রোজা করা যাবে, হজ করা যাবে, যাকাত দেওয়া যাবে, এগুলো হচ্ছে নেক আমল। আর সুন্দর আমল, আমিলুস সালিহা শব্দের অর্থ হলো নেক আমল। আর আহসানু আমালা মানে সুন্দর আমল। সুন্দর আমল করতে গেলে সব পরিবেশে করা যায় না, সুন্দর একটা পরিবেশ লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন, সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা সমাজ লাগে। জোরে কোন কি লাগে? সুন্দর একটা সমাজ যদি আপনি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চান তাহলে ডক্টর কামালের সংবিধান দেওয়া হবে না, ইংরেজদের আইন দেওয়া হবে না, আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে বর্তমানে যে সংবিধান চলতিছে, ছাত্র জনতা আন্দোলন করলো, হাসিনার ফ্যাসিস্ট সরকারের প্রেসিডেন্ট চুপ্পুকে আর ক্ষমতায় রাখা যাবে না। তখন বিএনপি বলতেছে সংবিধানকে সমুন্নত রাখতে হবে। এই শালা চুপ্পুরে আমরা নামাতে পারিনি, খালি সংবিধানের দোয়াই দিয়া। দরকার কথা ঠিক কিনা? দেখছেন, সংবিধান, কোরআন সবচাইতে মুসলমানের সংবিধান, এইটার দিকে বাংলার মুসলমানের খেয়াল নাই। ডক্টর কামাল্লা কি যেন লেখছে, ওইটা সংবিধান হয়ে গেছে। আপনারা বলেন তো, সংবিধানের পরিবর্তন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? 71 সালে যে সংবিধান লেখছে, 72 সালে শেখ মুজিব সে সংবিধান থসা, 73 সালে বাকশাল কায়েম করে সংবিধানের গলাত মাটি দিছে। তারপরে ইচ্ছা অনুযায়ী সংবিধানের পরিবর্তন হয়েছে, আর সেই সংবিধান বাংলার জমিনে চলবে না। মুসলমানের জন্য আল্লাহর কোরআন হচ্ছে সংবিধান। জোরে বলেন কথা ঠিক কিনা? আসেন, আল্লাহর কোরআন যদি আমাদের সংবিধান হয় তাহলে বাংলার আকাশে যেইগুলো নেতা আমরা দেখতে পাবো, এই নেতাগুলো কেমন হবে? আগে নেতা দেখা লাগবে, কারণ সামনে আসছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, ও বাংলার মুসলমান, আপনারা তো কোরআনের রাষ্ট্র দেখেন নাই, কোরআনের ওয়াজ দেখেছেন। ওয়াজ
তাও হক কথা বক্তারা গোপন করছে, এখন মোটামুটি হক কথা বলতেছে। আল্লাহর কোরআন দিয়ে যখন আমাদের বাংলাদেশ চলবে, তখন আমাদের বাংলাদেশের নেতাদের চরিত্র কেমন হবে? অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমরের নাম শুনছেন? শুনছেন? উনি জুমার দিনে মসজিদের মেম্বরে খুতবা দিচ্ছেন। মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার খুতবা কি উচ্চারণে ভুল হচ্ছে না আমার সুর শক্তি খারাপ? মুসল্লি বলতেছে, আপনার খুতবা শুনতেও ভালো লাগতেছে, কিন্তু এই মুহূর্তে খুতবা না শোনার কারণ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো দিবেন আর আপনি লম্বা পরে খুতবা দিবেন। এই লম্বা জুব্বা কোথায় পাইলেন এটা আগে বলেন, তারপরে খুতবা দেন। আপনারা বলেন তো, আমাদের বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা হযরত ওমর, তার জুব্বা লম্বা দেখে ওয়াজ বন্ধ করে দিছে। এখনকার নেতারা যদি ভাষণ দেয় আর কোনো এক লোক দাঁড়িয়ে যদি বলে, নেতা আমরা ঠিক মতো খাবারই পাই না আর আপনি এত দামি গাড়ি চড়ে ঘুরে বেড়ান, এই গাড়ির হিসাব আগে দেন, নেতা পুলিশ দিয়ে ধরাবে। ধরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক লক্ষ্য করে দেখেন প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে বসে আছে। যে সাহাবী লোকমা দিল, ওই সাহাবীকে কেউ কিছু না বলে বরং সবাই এরকম মাথা নিচু করে আছে। আসরের নামাজ 4 রাকাত, যেরকম কয় রাকাত? 2 বৈঠকে আসর নামাজ শেষ, কিন্তু 2 রাকাতের বৈঠক দিল। আবার 3 রাকাতেও যদি ইমাম বসে, কয় রাকাত? 3 রাকাতে বৈঠক আছে নাই। যদি ইমাম বসে আর একটা ভ্যানওয়ালা যদি লোকমা দেয়, আল্লাহু আকবার, ইমাম যদি মনে মনে কয় তুই যতই লোকমা দে, আমি দাওরা পাস, টাইটেল পাস, আজকে আমি স্বৈরাচারী, আমি উঠবো না, এই মনে করি ইমাম যদি স্বৈরাচার হয়ে বসে থাকে, আপনারা বলেন তো মুসল্লি কার পক্ষে? ভ্যানালার পক্ষে না নেতার পক্ষে? সমস্ত মুসল্লি ভ্যানালার পক্ষে হবে। কারণ কি? যে তুমি নেতা ততক্ষণ পর্যন্ত তোমাকে আমরা মানতে পারি যতক্ষণ তুমি আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক নামাজ পড়াবে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর হুকুম নবীর তরিকা বাদ দিয়ে তুমি ইচ্ছা মতো উঠবে বসবে, তুমি যতই টাইটেল হও, দাওরা হও, আমরা তোমাকে মানব। সমস্ত সাহাবীরা যখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, এমন সময় 30 পারা কোরআনের হাফেজ, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর, বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও আজকে নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনের দিকে তাকায় দেখ, আমার পরনে কিন্তু নতুন কাপড় নাই। উসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে এই পুরাতন কাপড় কেন পরেছ? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরে নামাজ পড়তে আসতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। যে জুব্বা লম্বা হওয়ার কারণে খুতবা শুনবা না, এই জুব্বা লম্বা হতো না। রে নবীর সাহাবীরা, তোমরা সবাই যখন ঘুমায় যাও তখন আমার বাবা ঘুমায় না। আমার বাবা যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব নিচ্ছে, সেদিন থেকে চোরের মতন চুপি চুপি মানুষের সুখ দুঃখ নিজের তোকে দেখে। একদিন রাত্রেবেলা যখন বের হচ্ছে, ওমর ফারুকের বিবি বলতেছে, এত গভীর রাত্রে কোথায় যাবেন? বলে, জনগণ কিভাবে আছে একটু দেখবার চাই। আপনার তো চৌকিদারও নেই, পুলিশও নেই, র্যাবও নেই, আপনি একা একা চোরের মতন যাবেন, আপনার নিরাপত্তা কে দিবে? সঙ্গে সঙ্গে ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার সবাই বলবে না। আপনারা বলেন তো, বাংলাদেশের সবচাইতে বড় দল আওয়ামী লীগের মধ্যে আল্লাহু আকবার আছে? ওর কি মিছিল আপনারা কোনদিন দেখছেন? দেখছেন? যদি আওয়ামী লীগের মিছিল থেকে কেউ আল্লাহু আকবার বলে, ও কি মিছিলে থুবি না ঘাট ধরে বাইর করে দেবে? কে আমাকে দলের মধ্যে তো আল্লাহু আকবার নাই রে, তুই কোথা থেকে বলি? তা আপনারা কি আওয়ামী লীগের মিছিলে আইছেন? তা আল্লাহু আকবার কোরআন তেলাওয়াত শুনলে মানুষের ঈমান বাড়ে না কমে? তো
তো ঈমান বাড়ার লক্ষণ কি চুপ করে থাকা? সবাই জবান খুলে বলবেন আল্লাহু আকবার। কারণ শয়তান বেজার হয়, আল্লাহ খুশি হয়। সেই তাকবীরের নাম কি? আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সারা জীবন জিকির করেন, শয়তান আপনার কাছেই বসে থাকবে। কিন্তু যে আল্লাহু আকবার বলবেন, এত জোরে শয়তান দৌড় দিবে, রাসূল বলেছেন ওর পিছন দিক থেকে বাতাস বের হবে। আমাদের বাংলাদেশে একটা দল আল্লাহু আকবার পছন্দ করেনি, কারণ এই দলটা শয়তানি দল। জোরে কোন কি দল? যেই দলের মধ্যে আল্লাহু আকবার নাই, এটা কি দল? কথা কন না কেন? আগামী নির্বাচনে দেখবেন বাংলার জমিনে যেই দলে আল্লাহু আকবার স্লোগান থাকে না, ওই দলে মুসলমান কোনোদিন ভোট দিতে পারে না। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ, বোঝা লাগবে তো। আপনি কাক সিল মারতেছেন, এই ভোট হিসাব নেওয়া হবে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল্লাহ বলতেছে, দুনিয়ার সবাই যখন ঘুমিয়ে গেছে, তখন আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজা এসে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ। আমি দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, এই গভীর রাত্রে আপনি আর একটা দিবে রাইছেন? আসলে নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে, একটা পাশি আর একটা দিবে রাইছেন। ওমর ফারুক বলেন, আব্দুল্লাহ এইরকম সাহস তোমার কোত্থেকে হয় যে একটা পাঞ্জাবি পাইছো আমি আর একটা দিবে রাইছি? বাজান, যে পাঞ্জাবি নিয়ে তোমার সামনে দাঁড়াইছি এইটা আমার ভাগে পড়ছে। তুমি বলো এই ছোটোখাটো পাঞ্জাবি পরে আগামীকাল খুতবা দেওয়া যায়? আমি একটা ইমাম মানুষ। তা আব্দুল্লাহ বলতেছে, আমারে কি বলেন? বলে তোমার পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দাও বাবা। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার পাঞ্জাবি আমার বাবাকে দান করে দিলাম। বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু হবে, আল্লাহর কোরআন অনুযায়ী যখন মুসলমান চলবে, এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখা যাবে। এখন আপনারা বলেন, এই কোরআন অনুযায়ী যদি আমরা চলার চিন্তা করি, তাহলে নেতা ভালো হবে না খারাপ হবে? আরো জোরে বলেন। নেতা শুধু ভালো হবে না, কোরআন যখন বাংলাদেশে চালু হবে তখন কর্মীরাও ভালো হবে। কর্মী আগে, কর্মী তারপরেই তো নেতা। আপনারা বলেন তো, বাংলাদেশের প্রায় 64 জেলায় নেতা নির্বাচন হলো গত মাসে। 64 জেলায় একটা নেতাও কিন্তু দায়িত্ব নেওয়ার সময় হাসি মুখে নাই, সবাই কান্দা কান্দা দায়িত্ব নিছে। কারণ তারা জানে নেতার কোনো অহংকার চলবে না, নেতার উপরে বিশাল দায়িত্ব, এটা পালন করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে এমপি হলে মন্ত্রী হলে ওরে মোশান ভাই, কিন্তু আল্লাহর কোরআনে যখন রাষ্ট্র চলবে, তখন একজন কর্মীর চরিত্র কেমন হবে? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে কোরআনের একটা কর্মী দেখার জন্যে। জোরে কোন কি দেখার জন্যে? হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা ফাঁকা জায়গায় একটা রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক কোরআনের কর্মী যাচাই করার জন্য রাখালকে সালাম দিলেন, ও রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, তোমারে সালাম দিলাম, উটের এক পেয়ালা দুধ চাইলাম, তুমি কিছু না বলে হাসো কেন? রাখাল বলতেছে, পথিক আগে তোমার পরিচয় দাও। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি ছদ্মবেশ ধারণ করেছি কোরআনের কর্মী দেখার জন্যে, এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমর ফাঁস হয়ে যায়। এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওমর ফারুক বললেন, রাখাল ভাই, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল বলতেছে, আসল না নকল? চুম করছে, কি রে, মুসলমান তো মুসলমানই, এর আমাদের আসল নকল কি? আপনার বলেন তো, মাগরিব এশার নামাজ না পড়ে যারা ওয়াজ শুনতেছে, এরা কি আসল না ভেজাল? কথা কন না কেন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ
বাংলার জমিন যখন কোরআন দিয়ে চলবে, আর কোন নেতা যখন চেয়ারে বসবে, তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ না, 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমরা মুসলমান দাবি করি কিন্তু নামাজ পড়ি না, অথচ রাসূল বলেছে লা সালাত আলা ঈমান, যার নামাজ নাই তার ঈমানই নাই। আচ্ছা, ঈমান যদি না থাকে সে মুসলমান হবার পারে? লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। রাখাল বলে পথিক, তুমি যে মুসলমান দাবি করলা, তুমি আসল না নকল? ওমর ফারুক বলে রাখাল রে, মুসলমান মুসলমান, এর মধ্যে ওর আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান জাত তার কাছে চাবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত। এরকম আসল মুসলমান আপনারা দেখেননি? কথা বলেন, দেখেননি? আসল মুসলমান হলো আবু সাইদ। হ্যাঁ, আসলে দেখেন, রাজশাহী আর রংপুর বিভাগে এখন পর্যন্ত একটাও উপদেষ্টা নাই। আচ্ছা, এই শালা ডক্টর ইউনূসের মাথার মধ্যে কি পাগলা ঢুকছে নাকি আল্লাহ ভালো জানে। সর্বপ্রথম এই 24 সালের আন্দোলনে যিনি জীবন দিয়েছেন তার নাম কি? কথা বলেন, তার নাম কি? আবু সাইদ। ওর জীবন দেওয়া দেখেই তো অনেক ছাত্র জনতা জীবন দেওয়া শুরু করলো। কারণ বাতিলের সঙ্গে আপোষ করলে বাতিল উৎখাত করা যাবে না, বাতিলের বিরুদ্ধে জীবন দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আমি চিন্তায় পড়ে গেলাম। আবু সাইদ কিন্তু ওই ভিডিওটা আবার ভাইরাল হয়ে গেছে, 2 হাত বাড়ায় বলতেছে মার মার। আপনারা বলেন তো, প্রথম গুলি যখন করলো আবু সাইদ কি মাটিতে পড়ছে? তারপরে কিন্তু আবার গুলি করলো, তারপরে সামনে আসতেছে। তৃতীয় গুলি যখন করলো তখন একবার একটু হাত দিল, তারপর আবার যখন খাড়া হয়েছে, ইতিমধ্যে এক ভাই দৌড়ে এসে ওরা যখনই ধরছে তখনই হুড়মি খেয়ে পড়ছে। তার আগে কিন্তু পড়ে নাই। কি বুঝলেন? আমার এক চাচাতো ভাইয়ের ছেলে হয়েছে, আমার কয় ভাইজান আপনি আলেম মানুষ, আমার ছেলেটার নাম কি রাখবো? তাই বললাম আবু সাইদ রাখেন। আমারই বলতেছে আবু সাইদের কথা আমার মনেই নেই। বলে সবসময় মনে রাখতে গেলে ছেলের নাম আবু সাইদ রাখো। ছেলেটার নাম রাখছে আবু সাইদ। আমার খালা আমাকে মোবাইল করে বলতেছে তোর খালাতো বোনের একটা মেয়ে হয়েছে, তুই আলেম মানুষ, একটা ভালো নাম বলতো। আমি বললাম খালা আপনার যখন নাতনি হয়েছে তাহলে নাতনির নাম হাসিনা রাখেন। সেই খুশি হাসিনা। খালা কই তুই আলেম না জালেম রে? আমি কইলাম আলেম না জালেম মানে হাসিনা নাম রাখা যায়? দেখেন, হাসিনা শুনাই আমার খালা দেখে বা খেপছে। আমি তখন চিন্তা করলাম 100 বছর পর্যন্ত বাংলার জমিনে কোনো মেয়ে মানুষ জন্মালে তার নাম কেউ হাসিনা রাখবে না। তোর এখন কথা ঠিক না? এখান থেকে প্রমাণ হয়ে গেল আবু সাইদ মরেনি, হাসিনাই পচে গেছে, হাসিনাই পচে গেছে। রাখাল বলে পথিক, তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? কারণ আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান কোনোদিন বলবে না আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না। আপনাদের ওই এনায়েতপুর কেন্দ্রীয় সাই মসজিদ নাই? এই কেন্দ্রীয় মসজিদে ওয়াজ করবার আমি এই গজল গেছিলাম। ওরে বাবা রে, ওটি পাশেই যে বাবার দরবার আছে আমার আর খেয়াল নেই। কি আপনারা কি দয়াল বাবার লোক নাকি? যদি কেউ বলে আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আল্লাহ, ঠিক নাই? দয়ার আল্লাহর দরবারেতে। আর যদি আল্লাহর জায়গায় বাবা ঢুকায়, জোরে বলেন, আল্লাহর জায়গায় বাবা ঢুকান কি তাওহীদ না শিরক? আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। কি বলা লাগবে? কেউ ফেরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারে। জোরে কোন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল বলে পথিক, তুমি যদি সত্যি মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? সঙ্গে সঙ্গে হযরত ওমর চমকে উঠে বলতেছে ভাই
চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। উমরের চোখ দিয়ে পানি আসতেছে, আল্লাহ তোমার বান্দা যখন কোরআন অনুযায়ী চলবে, উমর যদি ভুল করে সেই ভুলটাও ধরবার কথা কয় না, ধরবার পারবে। চোখ দিয়ে দর দর করে পানি আসতেছে। আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর যদি ভুল করে, একটা রাখাল পর্যন্ত সেই ভুলটা ধরবার পারবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই চাওয়ার ব্যাপারে আমি ভুল করেছি। রাখাল বলে, ভুলটা যখন স্বীকার করলা তাহলে তৌবা করো। জোরে কন, কি করো? আপনারা বলেন তো, তৌবা করার সুযোগ আছে না নাই? আল্লাহ কিন্তু শয়তানকেও তৌবা করার সুযোগ দিয়েছিল। শয়তান একদিন রাস্তার পাশে বসে কান দিচ্ছে। মুসা আলাইহিস সালাম বলে, শয়তান কান্দিস কেন? শয়তান বলতেছে, আর শয়তানে ভাল লাগতেছে না, আমি একটু ভালো হওয়ার চাই। আপনি একটু আল্লাহর কাছে গিয়ে বলবেন তো, আল্লাহ কি আমাকে মাফ করবে? মুসা আলাইহিস সালাম আল্লাহ বলতেছে, আল্লাহ শয়তান যে হারে কান্দিছে ওই ভালো হওয়ার চাই, তোর ভালো হওয়ার রাস্তা কি? আল্লাহ বলতেছে, শয়তান তৌবা করুক। তো মুসা আলাইহিস সালাম বলে, কি কয়ে শয়তান তৌবা করবি? বলে, তৌবা কিছু করা লাগবে না, ওই যে আরাফার ময়দানে আদমের কবর আছে, ওই কবরত খালি একটা সেজদা দেখ। কারণ সেজদা না দেওয়ার কারণে তো শয়তান হবে। বলে কোন কথা ঠিক কি না? তো আদম না হয় আর দুনিয়াতে নেই, কিন্তু কবরটা তো আছে, ওই কবরে খালি শয়তান সেজদা দিলি আর তৌবা কবুল। মুসা আলাইহিস সালাম বলতে, শয়তান তোর ভাগ্য খুলিছে রে, আর কান্দা লাগবি না, তো তৌবা আল্লাহ কবুল করছে। শয়তান বলতেছে, কত বছর সেজদাত থাকা লাগবি? মুসা বলে, সেজদাত কত বছর লয়, খালি একবার মারদা, ও যে আদমের খবর, খালি একবার যে একটা সেজদা কর, আল্লাহ তোকে মাফ করে দিবি। শয়তান বলতেছে, বাঁচা থাকতে সেজদা দেইনি, আর মরার পরে দেব? আল্লাহ কয়, তো তৌবা কবুল হলো না। আমরা যারা এখানে বসে আছি, মাগরিব এশার নামাজ পড়ি নাই, নিয়ত যদি করি ফজর থেকে একটা ওয়াক্ত নামাজ বাদ দেব না, আল্লাহ কয়, যত নামাজ না পড়ার পাপ হয়েছে নিয়ত করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ মাফ করে দিলাম। এই জন্যে আমাদের ফিরে আসার দরকার আছে না নাই? এতদিন বামপন্থী দল করছি, এখন থেকে ডানপন্থী করব। এতদিন শয়তানের দল করছি, এখন থেকে কোরআনের দল করব। জোরে কোন কথা ঠিক কথা বলেন? তাহলে ফিরে আসার দরকার আছে না নাই? আল্লাহ একটু খেয়াল করে শুনবেন। উমর ফারুক বলে, রাখাল আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। উমর ফারুক চুম করে বলতেছে, রাখাল আমি যে মূর্খ এ কথা তোমার কে কইছে? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না, এই দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। উমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে তুমি আমাকে তওবা পড়াও। এবার রাখাল হযরত উমরকে তওবা পড়াচ্ছেন, আমার সঙ্গে সকলে পড়েন, আস্তাগফিরুল্লাহ। তওবা পড়লে কোনো সমস্যা আছে? আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। উমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, কে রে রাখাল, আমি তওবা করলাম, উটের এক পেলা আল্লাহর হস্তে দুধ চাইলাম, তারপরে হাসো কেন? রাখাল বলতেছে, লিমা তাকুলু মা লা তাফালুন। তওবা করার পরে তুমি আবার মুনাফিক হয়ে গেলে। ওমর ফারুককে যেই বলছে তওবা করার পরে কি হলা, কথা কয় না, কি হলা? যদি কাফের বলতো তাও মানা যাইতো, কারণ কাফের থাকবে জাহান্নামের উপরে আর মুনাফিক থাকবে জাহান্নামের নিচে। সাহাবীরা বললেন, হুজুর মুনাফিকের খাদ্য কি হবে? আল্লাহ রাসূল বললেন, কাফেররা যে জাহান্নামের উপর থেকে পেশাব পায়খানা করবে, ওটাই মুনাফিকের খাদ্য হবে। সাহাবীরা বললেন, হুজুর এই মুনাফিক কোন দল থেকে আসবে? এত জঘন্য দল মুনাফিক। আল্লাহ রাসূল বললেন, মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে, আর গোটা পৃথিবীর যত রাষ্ট্র আছে সবচেয়ে বেশি মুনাফিক হলো বাংলাদেশে। জোরে করে কথা ঠিক কথা কন না কেন? আমাদের বাংলাদেশে মুনাফিক কম না বেশি? হায় হায় রে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। উমর ফারুক চেহারা রক্তের মতো লাল করে বলে, রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতেছে, পথিক এত রাগ করো না, তোমার মুখের সাথে অন্তরের মিল নাই। তুমি সত্যি করে বলো তো, আমি ওটের মালিক। আমি যদি ওটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল কইলা কেন? আর যখন রাখাল বলেছ তখন তোমার মন বলতেছে আমি ওটের মালিক না। আর মালিক বাদ দা রাখালের কাছে কেউ যদি আল্লাহর হস্তেও চায়, রাখাল দিবার পারবে? মনে করেন আমার জীবন এটা ঘটছিল আপনার বাইকোলা। আমি ওয়াজ করে কেবল টেস্ট থেকে নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতের মধ্যে চকচক 100 টাকা দিয়ে বলে, হুজুর দোয়া করেন।
আমি টাকার দিকে টাকা লোভী হলো, পকেটে রেখে বললাম, ভাই কি দোয়া? বলে, আমার বইয়ের পেটে একটা বাচ্চা আইছে, হুজুর দোয়া করেন আল্লাহ যেন পুত্র দেয়। আমি খপ করে পকেট থেকে 200 টাকা বের করে দিলাম। হুজুর আমি তো দোয়া চাইছি, টাকা না। আমি বললাম, পাগলা তুই জানিস আমি পরপর 3টা মেয়ের বাপ, আমার দোয়া যদি বেটা চল হতো তাহলে আমার বইয়ের পেটে আল্লাহ একটা দিত। প্রত্যেকবার বাচ্চা আসার পর আমি দোয়া করেছি, আল্লাহ আমাকে একটা পুত্র দাও। আমার দোয়া আল্লাহ শোনেনি, একটা করে মেয়ে হচ্ছে। এ পর্যন্ত 3টা মেয়ের বাপ আমি হচ্ছে। এখন আমার দোয়া দিয়ে তোর বইয়ের পেটের বাচ্চা পুত্র হবে? তখন বলে, হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমারটা আমাকে দেন। ওরে যে 100 টাকা দিলাম দৌড় মারতেছে। আমি কোথায় যাবি? বলে কাউসারির কাছে যাবো। মানে একই মাহফিলে কাউসারি, আমি 2জন বক্তা, কাউসারির কাছে যাবো, আর বেটা চলে আসে। আমি বললাম, পাগলা তোরা আমি কি বুঝাইলাম? কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো মাজারের কাছে না, বাবার যদি চাও কেবলমাত্র কার কাছে? আরো জোরে বলেন। রাখাল বলে, পথিক সত্যি যদি উটের 1 পেয়ালা দুধ চাও, এখান থেকে 10 মাইল দূরে মালিকের বাড়ি। ওই মালিকের বাড়ির দরজা গিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দেবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা দিরহাম দিলাম, তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল বলতেছে, পথিক তুমি হযরত উমরকে চিনো? কাকে বলতেছে? উমরকে বলতেছে। পথিক তুমি হযরত উমরকে চিনো? উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় যে তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছো আর মালিক বাদ দিয়ে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে কি তুমি ধরা পড়বার চাও? উমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, তোমার গোপনে 2 টাকা দেব আর তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবে, তাহলে তুমিও ধরা পড়বো না আমিও ধরা পড়বো না, তোমার মালিকও জানতে পারবে না, উমরের গুপ্ত বাহিনীও দেখতে পারবে না। রাখাল চিল্লাই বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল বলে, পথিক উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু গোপনে দেওয়া নেওয়া করলে রাখালের আল্লাহ দেখতে পাবে। আপনারা বলেন, বর্তমানে বাংলাদেশে প্রত্যেকটা ছেলেরা যদি এই বিশ্বাস করত কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, তাহলে মোবাইলের খারাপ ভিডিও দেখতে পারত? এরা দরজা জানলা মনে করে বন্ধ করে, কি মনে করে কেউ চেতন নাই রে, সবাই যখন ঘুমায় গেছে এই সুযোগ একটু কি, তোমার 2 কান্দে 2 মোহরি আছে না নাই? তোমার 2 কান্দে 2 মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আছে না নাই? যেই বলছে রাখাল কেউ না দেখলো আল্লাহ দেখবে, সঙ্গে সঙ্গে হলতুমর মারছে দৌড়। 1 দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া 2 রাকাত শুকর নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকে তখন কেউ না দেখলো কে দেখে? আপনারা বলেন তো, অতীত সময়ে একজন কয় সিল মারছে? কথা কয় না। গল্প করতেছে কখন? সকালবেলা, মানে রাতের বেলা ভোট হচ্ছে তো, সকালবেলা বলতেছে তুই কয়টা মারলি? ভাই আমি তো মোমবাতির আলো দিয়ে মারছি, 100টা মারছি। আরে পাগলা, আমি 2 মুড়ি শ্বাস করছি রে। কেউ দেখেনি? আরে দরজা জানলা বন্ধ করে মারছি, কে দেখবে? আপনারা বলেন তো কে দেখছে? আরো জোরে। ওমর ফারুক বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আমি রাখালকে না দেখলে তোমার কোরআন বুঝতে পারতাম না, আমি রাখালকে দেখি না আল্লাহ, রাখালের ভিতরে তোমার কোরআন দেখতে পাই। রাখাল কাছে এসে বলতেছে, পথিক যতই কান্দো উটের দুধ দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে, মনোযোগ দিয়ে শুনবেন, না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো একটা চাহিদা আছে। আপনারা বলেন তো, আবু সাইদের চাহিদা কি? মুগ্ধর চাহিদা কি?
আজকে যাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হলো, 50 বছর কোরআনের হক তাফসীর করে জেলখানায় বন্দী হলো, আপনারা বলেন তো তাদের চাহিদা কি? এই বাংলাদেশে অনেক ছাত্ররা পঙ্গু হচ্ছে, অনেকের হাত আছে, পাও নাই, চোখ আছে, কান নাই, এরকম আছে না নাই? এখন এদের চাহিদা কি? আপনারা যারা ইসলামে আন্দোলন করেন, বাংলাদেশে যারা সুন্দর আমল করতে চান, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল যারা করতে চান, এই আমল করতে গেলে বাতিলের বিরুদ্ধে আমাদের জীবন দেওয়াও লাগতে পারে। জোরে কোন কথা ঠিক না? এর বিনিময়ে আপনার চাহিদা কি? একটা চাহিদা তো আছে, আছে না নাই? ওমর ফারুক বলে, রাখাল তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, কেউ না দেখলেও তোমাকে আল্লাহ দেখবে, এই বিশ্বাস করলে যাই নিয়ে তোমার চাহিদা কি? তোমার তো ভালো একটা বাড়িও নাই, ভালো একটা চাকরিও নেই, রোদে পুড়ে পুড়ে উঠ দুম্বা চড়াও, এর বিনিময়ে তুমি কোরআন অনুযায়ী চলতেছো, তোমার চাহিদা কি জানতে চাই। সঙ্গে সঙ্গে রাখাল বলে, পথিক আমার চাহিদা যদি জানতে চাও তাহলে শোনো, আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই আমি তোমার কাছে চাহিদার কথা শুনতে চাইলাম, আর তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত করলে। রাখাল বলে, পথিক তুমি আসলেই মূর্খ। ওমর ফারুককে কি বলতেছে? তুমি আসলেই মূর্খ। আমি কোরআনের আয়াত দিয়ে দুটা চাহিদার কথা বললাম। 1 নম্বর চাহিদা হলো দুনিয়ার সৌন্দর্য, 2 নম্বর চাহিদা হলো আখিরাতের সৌন্দর্য। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দেবার পারছি, সেই হযরত উমরকে খালি একটা বার, জোরে বলেন কয়বার? একটা বার যদি দেখতে পারতাম, দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করতো। আপনারা বলেন তো, ভালো নেতা দেখার আশা করার দরকার আছে না নাই? আপনারা কি বাংলার মানুষ ভালো নেতা দেখ পারছেন না হাসিনার মতোই দেখ পারছেন? আমার এলাকায় বুঝলেন, আওয়ামী লীগ যেদিন পলে গেছে ভাই, হায় হায়, 5 তারিখে 6 তারিখে যত আওয়ামী লীগের ব্যবসা, পুকুর পুষ্করি, দোকান, মার্কেট সব সারা বিএনপিরা দখল করছে সব। আমাদের বগুড়া জেলা আমির বলল, আমাদের জামাত ইসলামের একজন কর্মী অন্যর দোকানে অন্যর বাড়িতে গেছে, প্রমাণ দিলে সঙ্গে সঙ্গে তাকে বহিষ্কার করা হবে। এখন পর্যন্ত একজনও বার করতে পারেনি। তার মানে কি বোঝা গেল? একজন গেছে আর একজন খাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? চিন্তা ভাবনা করা লাগবে। এক স্বৈরাচার গেছে, এক জালেম বিদায় হয়েছে, আর এক জালেমকে জায়গা দেওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? বোঝেন বা না বোঝেন, আমার বলা দরকারে বলে যাচ্ছি, আপনারা মানেন বা না মানেন সেটা আপনাদের ব্যাপার। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল বলে, পথিক আমার 1 নম্বর চাহিদা হযরত উমরকে এক নজর দেখা, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি। উমরকে যদি একটা বার দেখতে পাইতাম, আমার জীবনের আশা আল্লাহ পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হয়তো উমর দৌড়ে গিয়া রাখালের হাতটা এরকম খপ করে ধরে 3টা চুমা খাচ্ছে। কয়টা? রাখালকে তুমি পাগল নাকি? আমার ঘামা হাতে 3বার চুমা খেলায়। উমর ফারুক বলে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। আপনারা সুবহানাল্লাহ করলেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। উমর ফারুক বলতে, রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দেবে। রাখাল কিছুই কয় না। উমর কয়, কে রে সুবহানাল্লাহ করলে কি হয়? রাখাল মুসকে মুসকে হাসে আর কয়, মরার পরে জান্নাত। ভালোই কইলে, মরার পরে জান্নাত পাবো, এই বাকি কথা ভালোই কইলে, কিন্তু জীবিত অবস্থায় উমরকে দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? সারা জীবন খালি বাকি, নামাজ পড়লে জান্নাত, রোজা করলে জান্নাত, দান করলে জান্নাত, এই বাকির ওয়াজ বহু শুনছি। জোরে কোন কথা ঠিক কিনা? টাকা দিল 10, ব্যস্ত ফসা ফস, টাকা দিল 20, ব্যস্ত দিয়ে দিস। হায় হায়, মরে গেলে জান্নাত পাবো, ভালোই কইলে, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? উমর ফারুক চিন্তায় পড়ে গেল, যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে,
কয়টা কথা কইছে? কি পড়াছে? তওবা পড়াছে, মুনাফিক কছে, ভণ্ড কছে। এখন যদি উমর ফারুক বলে আমি উমর, বলাও সারা, রাকাল হাত ফেল করে মরাও সারা। চিন্তা করে দেখছেন কি পড়াছে? তওবা পড়াছে, মুনাফিক কছে, ভণ্ড কছে। এখন যদি হযরত উমর বলে আমি উমর, বলাও সারা, রাকাল হাত ফেল করে মরাও সারা, উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন কি করব। এমন সময় আল্লাহর কোরআন এসে বলতেছে ওমর, ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে হেকমত অবলম্বন করো। উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাহ। তুমি যে ওমর, এটা ডাইরেক্ট, বরং হেকমত করে বলো। উমর ফারুক বলে রাখাল ভাই, সত্যিই যদি উমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যদি ফজরের নামাজ পড়তে পারো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবে যেই মানুষটা ইমামতি করতেছে সেই মানুষটিই হলেন হযরত উমর। আপনার সুবহানাল্লাহ খান না কেন? আপনাকে এলাকার যারা ভোট পাবে তাদের মধ্যে কোন নেতা মুসল্লি হয় না ইমাম হয়, এটা আপনাকে দেখা দরকার। জোরে কোন কথা ঠিক না? আমার এলাকার 3 জন মুসল্লি, একটা হুজুর নাই। 3টা মুসল্লি মসজিদে, হুজুর নাই। আল্লাহর কে কাম হুজুর আসেনি। ওরা খালি বারবার ঘড়ি দেখতেছে। ইতিমধ্যে আমি মসজিদে ঢুকবার যাই, ওদের বারবার তাকা থেকে দেখে আমি ঢুকলাম না, দরজার পাশে লুকে থাকলাম, দেখে এরা কী করে। যখন নামাজের সময় 1 মিনিট পার হয়ে গেছে, তখন একজন বলতেছে ভাইরে আমি তো আওয়ামী লীগ করি। কে তুই কি করিস? কারণ বিএমপি। তুই কয় আমি জামাত। সামনে যা, সামনে যা। যেই বলছে জামাত কয় সামনে যা। তখন বলতেছে না ভাই আপনি হলেন সরকারি দল, আপনি সামনে যান। আওয়ামী লীগ বলে পাগলা, পড়ে পারি রে, পড়াবার পারি না রে, পড়ে পারি কিন্তু পড়াবার পারি না। বিএনপি বলে ভাই আপনি সামনে যান, আকামত দিবার পারি ভাই, সামনে যাওয়ার ক্ষমতা আমার নাই। তাহলে এখন কে সামনে যাবি? বলে তুমি যাও, জামাত ইসলাম করে যুদ্ধ। ভাই পাগলা, মসজিদের মধ্যে জামাত বিএনপি আওয়ামী লীগ নাই, মসজিদের মধ্যে আমরা 3 জন ভাই ভাই। সুবহানাল্লাহ, খেলা পড়ে ভাই, তাই না? একটু চিন্তা করে দেখেন। ওমর ফারুক বললেন রাখাল সত্যি যদি ওমরকে দেখবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতার আদায় করবে। যেই মানুষটা মেহরাবে ইমামতি করবে সেই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ফোঁপায় ফোঁপায় কান্দে। ওমর ফারুক বলে কান্দো কেন? বলে কান্দার কারণ হলো আমি বারান্দাত নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে কোনোদিন ঢুকি নাই। ওমর ফারুক বললেন না ঢোকার কারণ, তুমি জানো না মসজিদের মধ্যে দামি দামি সাহাবী নামাজ পড়ে? কেন দামি দামি সাহাবীর মধ্যে রাখাল যাওয়ার পারি? ওমর ফারুক বলতেছে মসজিদের ভিতরে দামি আর তুমি কম দামি, এইটা তোমার শিখালো কে? আল্লাহর কোরআন বলতেছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তির সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। তাহলে তুমি কম দামি ভিতরে দামি, এই উল্টা বুঝ তোমার কে দিল? উমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতার ধরা লাগবে। এখন কি কও? রাখাল বলতে যে পথিক আজকে এশার নামাজ পড়ার পরে আমি আর বাড়িতে যাব না। উমর ফারুক বললেন রাখাল ভাই এশার নামাজ পড়ে বাড়ির যাব না কেন? রাখাল বলতে এশা পড়ে যদি বাড়ির যাই, ফজরের নামাজ সামনে কাতার যদি না পাই। উমর ফারুক বললেন তাহলে কি করবা? রাখাল বলতেছে এশা পড়েই তখন থেকে ফজরের সামনে কাতার ধরার চেষ্টা করব। উমর ফারুক বললেন রাখাল তুমি বলো তো 5 ওয়াক্ত নামাজে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর মাগরিব এশা তাড়াতাড়ি না? আসর শেষ হতে মাগরিব, মাগরিব শেষ না হতে এশা, আর 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতেছে নামাজ তো পড়ি ভাই রে, কিন্তু লম্বা খাটো। উমর ফারুক বললেন শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো এই লম্বা সময়ের মধ্যে তুমি খেতে খামারে কাজকাম করবা, উট দম্বা চড়াবা, ব্যবসা বাণিজ্য করবা, চাকরি বাকরি করবা। এইগুলা করতে গিয়ে তোমার জেহেরতে ক্ষয় হবে। এশা থেকে ফজর এই লম্বা সময়ে তুমি যদি ঘুমায় যাও ওই ক্ষয়টা আল্লাহ পুরা করে দিবে। এখন বলেন ঘুম পাড়ার কথা ইসলামে আছে না নাই? তাহলে তুমি যে এশা থেকে ফজর ধরবা, তোমার যদি চোখত ঘুম ধরে, রাখাল বলতে ঘুম যদি ধরি তাহলে মসজিদের মধ্যে কোনো এক জায়গায় ঘুমাইয়া যাব। যেই বলছে মসজিদের মধ্যে, উমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। এই রাখালে মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদের মধ্যে ঘুম পাড়বি তার একটা দলিল থাকা লাগবে না? জোরে কোন থাকা লাগবে কি লাগবে না? জোহরের নামাজ পড়ে সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে।
ফ্যান চলতেছে কয়টা, গল্প করে কয়জন, 1-1 ঘন্টা হয়ে যায় গল্প ছাড়ে না। দুই কান্দে দুই ফেরেশতা বলতেছে আল্লাহ সবাই চলে গেল, এরা 3 জন তো 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, এরকে রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এই গল্প করার সময় মাথার উপর যে ফ্যান ঘুরিছে এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবি না, কারণ মসজিদের বাপের ঘর নাই যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোন কথা ঠিক কি? কি মনে করতেছেন মসজিদ আপনার বাপের ঘর? ওরে বাবা রে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ, আযান দেওয়ার সঙ্গে সঙ্গে জুমাতে হাজির দেওয়া যখন আল্লাহর নির্দেশ, তেমন আল্লাহ বলেছেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেলে জমিনে ছড়ায় পড়ো। হুকুম কার? আরো জোরে বলেন হুকুম কার? বরং আযানের গুরুত্ব দিবা। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজের আযান কোনটা? আপনারা নামাজ পড়েন না নাকি? ফজর নামাজ পড়েন না? আর সালাতু খায়রুম মিনান নাওম কোন নামাজ আছে আযানে? আযানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। যেই মাত্র ফজরের আযান সঙ্গে সঙ্গে রাখাল মারছে দৌড়। বারান্দায় গিয়ে বলতেছে ও বারান্দা ভাই রাগ করিস না রে, আজকের দিন খালি সামনে যাবো, নেতা দেখলেই কলিজা শান্তি হবে। এখন মসজিদের মধ্যে রাখাল ঢুকতেছে, আপনার মসজিদের মধ্যে ঢুকতে গেলে ইচ্ছা মতো কিন্তু ঢুকতে পারবেন না। কোন পা আগে দিবেন? জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। আপনার দোয়া জানেন? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক। রাখাল ডান পা দিয়ে দোয়াটা পড়ে সামনে তখন যাওয়ার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয় আল্লাহ রে, বারান্দার থেকে কি ভাবলাম রে, মনে মনে ভাবছিলাম এরা দামি সাহাবী, আজকে ভিতরে ঢুকে দেখতেছে আমিও যা এরাও তাই। আপনার বললেন এরা ভিতরে না ঢুকলে বোঝা যাবে? সারা দিন ফকির বাহির থেকে জানে বাদশাহ শাহজাহান, সারা জীবন ফকির বেড়া থেকে কি জানে? বাদশাহ শাহজাহান। বউ কইছে শুধু বাহিরেই থাকলে একবার ভিতরে ঢুকে দেখেন তো। বউয়ের কথা মতো বাদশাহ শাহজাহানের রাজ দরবারে গেছে। মন্ত্রী বলতেছে ভাই চেহারা তো ফকিরের মতন, কার দরকার? বলে শাহজাহান কোন জায়গায়? মন্ত্রী চুম করছে, কে রে? আমরা সবাই জাহাপনা কই, সম্রাট কই, আর এই বেটাকে শাহজাহান কোন জায়গায়? মনে হয় শাহজাহানের কেউ হবে। ও যে ঘরে যান। ফকির ওই ঘরের কাছে গিয়ে দেখে দরজা বন্ধ, জানালা এক পাল্লা দিয়ে খুলে দেখে একজন মানুষ 2 হাত তুলে কাঁদতেছে আর বলতেছে ও বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। 2 চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়তেছে। ফকির মনে মনে কয় আল্লাহ গো, এতদিন বাহিরে ছিলাম, বাদশাহ শাহজাহান বিশ্বাস করেছিলাম, আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা ইও তাই, আমিও যা আমিও ফকির ইও ফকির। কিসের বাদশা রে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সবচাইতে সুন্দর আমল দুনিয়াতে কোনো বাদশা নাই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, একমাত্র বাদশা হলেন আমাদের আল্লাহ। জোরে কণ্ঠে ফকির তাড়াতাড়ি বার হয়ে যাচ্ছে। আমি তো মানুষের দরজা 2-4 মুঠ ভিক্ষা পাই, যে হারে কান্দিছে আর ভাগ্যে ভিক্ষা নেই। বার হওয়ার সময় দারোয়ান বলতেছে বাবাজি বাদশার সাথে দেখা হচ্ছে। ভিক্ষা না পেলে ফকিরের কি খুশি হয় না রাগ করে? ফকির কয় এই দারোয়ানের বাচ্চা দারোয়ান, এই বাদশা বলে পূজা করতেছিস, নিজের চোখে দেখায় যা। আমি নিজের চোখে দেখে আসলাম ফকির হয়ে কান দিচ্ছে। দারোয়ানের হলো গুজব লিগ, চামচা লিগ। জোরে কোন কি লিগ? বলে ভিতরে ঢোকার চান্স আছে। সমানে ফকিরকে মারতেছে। ফকির বলে যতই মারিস আমি দেখা জিনিস মিথ্যা বলতে পারবো না। সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহর কোরআন যখন আপনার নিজের চোখে দেখবেন, এই কোরআনকে যখন বুঝবেন, এই কোরআনকে যখন আমল করতে যাবেন, তখন বাতিলকে পরোয়া করবেন না, কারণ নিজের চোখে দেখা জিনিস আল্লাহর আইন ছাড়া দুনিয়ার কোনো মানুষের আইন মানা যাবে না। ঠিক না? নিজের চোখে দেখা। এখন রাখাল যাইতে যাইতে সামনে কাতারে, মেহরাব বরাবর সামনে কাতারে ফজরের 2 রাকাত সুন্নত আছে না নাই? ফজরের সুন্নতের গুরুত্ব কম না বেশি? কত বেশি?
আল্লাহ রাসূল বলেছেন ফজরের 2 রাকাত সুন্নতের এত গুরুত্ব, আসমান জমিন বিক্রি করলে যেই দাম হবে এর থেকে বেশি সওয়াব আল্লাহ 2 রাকাত সুন্নতে দিয়ে দিবে। রাখাল 2 রাকাত সুন্নত পড়ে চুপটি করে বসে আছে, এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। সেই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে কোন নাম কি? ওসমান গনি চিন্তা করে আমার জায়গাত কে বসলো রে? আপনারা বলেন তো, মসজিদে কোনো জায়গা কারো নির্দিষ্ট আছে? একজনের আছে, তিনি হলেন ইমাম। ইমামের জায়গা কিন্তু নির্দিষ্ট, জোরে কোন ঠিক কিনা? কিন্তু ওসমান গনি কেন বলতেছে যে আমার জায়গাতে এটা বসলো কে? এটা বলার পিছনে কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন আমি যখন ইমাম থাকব, আমি বরাবর যিনি পিছনে নামাজ পড়বেন তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমাম হবে, আলী বরাবর, এই বরাবর কয়ে নবী আর কথা কয় না। সাহাবেরা বললেন হুজুর আলী বরাবর কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুই ইউহা। আমি রাসূল ততক্ষণ বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। এ আলী পর্যন্ত হলো খোলাফায়ে, জোরে বলেন খোলাফায়ে রাশিদিন। তাহলে হযরত উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে কে দাঁড়াবে? জোরে বলেন কে দাঁড়াবে? এটা এসে দেখে জায়গা দখল। নবীর যত সাহাবী ছিল সবচাইতে নরম মানের সাহাবী 2 জন, একটা হলো আবু বকর আর একটা হলো ওসমান। ওসমান গুনে দেখে রাখালের পাশে ফাঁকা জায়গা, ফাঁকা জায়গায় 2 রাকাত সুন্নত পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। জোর এখন কয়বার? কোনো দিনও দেখেনি, আজকে প্রথম দেখতেছে। দেখার দরকার আছে না নাই? রাখাল কিন্তু তাকানা খেয়াল করতেছে, মূর্খ মানুষ তো। একবার তাকাছে, 2 বার যে তাকাছে, আরেকটা গর, 3 বার। এই মিয়া বারবার কি দেখো মিয়া? ওসমান করে লাভ দিয়ে উঠছে। লরম মানুষ তো লাভ দিয়ে বলতেছে ভাইজান আমি খালি পরপর 3 বার তাকালাম, তুমি এত গরম হলে কেন? তোমার পরিচয় কি? রাখাল বলতেছে আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই কইছে রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো রাখাল যারা হবে এদের ভাষা নরম করা যাবে না, রাখালি অবস্থায় তাদের ভাষা গরম থাকতে হবে। ধরে কোন ঠিক কিনা? ওসমান গনি লাভ দিয়ে উঠছে, মনে আছে আপনাদের? মুচকি মুচকি হাসতেছে ওসমান গনি, মুচকি মুচকি হাসতেছে, কারণ রাখালের ভাষা তো নরম হবে না। ওসমান গনি আস্তে করে বসে বলতেছে ভাইজান, ভাইজান আপনাকে কোনোদিন সামনে কাতারে দেখি নাই ভাই, আজকে সামনে কাতারে দেখতেছি, কারণ কি? রাখাল বলতেছে কারণ হলো আমি বারান্দাত নামাজ পড়ি, বারান্দাত আমি নামাজ পড়ি, সামনে কাতারে আসার আমার কোনো দরকারই নেই। তো আজকে আসার কারণ হলো দেখার জন্য আইছি ভাই, দেখা হলি আর কোনো দিন আসবো না। ওসমান গনি বলে ভাইজান আপনার কি দেখা, আপনি কি দেখতে পাবেন এই বিশ্বাস কি আপনার অন্তরে? কারণ আমি কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমি দেখতে পাই নাই, আর আপনার আজকে দেখা হবে এই গ্যারান্টি কি আপনার আছে? ওসমান গনি বলে ভাইজান আমি কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা হয় নাই। ওসমান গনি যাকে দেখতে চায় তিনি হলেন নামাজের মালিক আল্লাহ, আর রাখাল যাকে দেখতে চায় তিনি হলেন আল্লাহর বান্দা ওমর আল্লাহওয়ালা। আপনারা বলেন তো ওসমান গনি যাকে দেখার জন্য সামনে কাতারে নামাজ পড়ে তিনি কে? আরো জোরে। আচ্ছা নামাজের মাধ্যমে আল্লাহকে দেখা যায়? আল্লাহ রাসূল বলেছেন, বুখারী শরীফের হাদিস, আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি যদি ইবাদতের মধ্যে শামিল হয়ে যাও, ইবাদত যদি তোমার সেই রকম হয়, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ দেখা সম্ভব না হয়, অন্তত তোমার ঈমান বলবে আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ বলেন। রাখাল বলতেছে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছো, এখন পর্যন্ত দেখা হয়নি? ওসমান গনি বলতেছে ভাই রে এখনো হয় না। রাখাল বলতেছে তোমার চোখের মধ্যে সমস্যা আছে। কাক বলতেছে? চিন্তা করে দেখেন তো, কাক বলতেছে? আয় হায় হায় রে, আল্লাহ রাসূলের ডবল জামাই।
আর একটা রাখাল বলতেছে তোমার চোখের মধ্যে সমস্যা আছে, আমার হাত ধরো, আমার হাত ধরো। রাখাল বলতেছে ওসমান গনিকে আমার হাত ধরো, আমি নিজেও দেখবো তোমাকেও দেখায় দেব। সঙ্গে সঙ্গে ওসমান গনির সামনে আল্লাহর কোরআন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কোরআন বলতেছে ঈমানদারেরা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, একটা সত্যবাদীর তোমরা সাথী হও। আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে গেলে কার সাথী হওয়া লাগবে? জোরে বলেন কার সাথী? এখন বাংলাদেশে সত্যবাদী কারা? কাদের দল করবেন, কাদের সাথী হবে? এই সত্যবাদীর তাফসীর শুনলে আপনারা বুঝতে পারবেন। ওয়াকুনু মা'আস সাদিকিন। ওসমান গনি রাখালের ডান হাতখানা ধরে বসে আছে, মনে মনে বলতেছে আল্লাহ আজকে এমন একজন যোগ্য মানুষ পাইছি, আল্লাহ আমার ভাগ্যে যদি তোমাকে দেখা সম্ভব না হয়, এই ভাইটার ভাগ্যের কারণে আজকে তোমার সাথে আমার দেখা হবে। যে যেমন মানুষ সবাইকে তেমনই মনে করে, বলে কোন ঠিক কিনা? ও শোনে আল্লাহ আমার যে কি, আমি তোমাকে দেখতে পাচ্ছি না, আজকে আমাকে বললো যে আমাকে নাকি দেখাবে। কিছুক্ষণ পরে যখন ফজরের জামাতের সময় হয়েছে, জামাতের সময় হইলে কিন্তু মুয়াজ্জিন আকামত শুরু করে। জোরে কোন কি শুরু করে? মুয়াজ্জিন যেই মাত্র আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকেছে। মেহরাবের মধ্যে ঢুকেছে। ইমাম সাহেব মসজিদে আগে আসবে না, যখন আকামত শুরু হবে তখন ইমাম আসবে। যেদিন কোরআনটা বাংলাদেশ চলবে সেদিন ইমাম আকামত শুরু হওয়ার সাথে সাথে ওই মেহরাব থেকে ছোট্ট একটা দরজা ওই পার থাকবে, ওই পারে থাকবে নেতার গেস্ট রুম। আকামত দেওয়া মাত্রই নেতা মেহরাবে ঢুকবে। আর বর্তমানে ইমাম সাহেব মসজিদের দরজা দিয়ে ঢোকা লাগতেছে। জোরে কোন ঠিক কিনা? এমনও মসজিদ আছে যিনি নামাজ পড়ায় তিনি আবার মুয়াজ্জিন। একই মানুষ তিন চাকরি করে, মসজিদ ঝাড় দেয়, আজান দেয়, নামাজ পড়ায়। এক মুসল্লি এসে বলতেছে মুয়াজ্জিন সাহেব, এই মিয়া ঠিক মতো পরিষ্কার করতে পারো না? মুয়াজ্জিন দৌড়ে সামটা দিয়ে পরিষ্কার করে। কিছুক্ষণ পর আবার মুয়াজ্জিনই সামনে গেছে, যে লোকটা হুমকি মারলো ধামকি দিল, ওই আবার বলতেছে একটু দায়িত্ব বিহাজাল ইমাম, আল্লাহকে তোর নামাজ আমি লাত্তি দিয়ে ফেলে দিছি রে, তুই যাক হুমকি মারলি তাকে আবার নেতা বানাস কোন আক্কেলে? যে বেটা ইমামকে রক্ত চক্ষু দিয়ে জবান তিরস্কার করে কথা বলে, ওই ব্যক্তির নামাজ ওই ইমামের পিছনে আল্লাহর লেয় না। ধরে কোন কথা ঠিক কথা বলে? যা মন চাই তা বলা যাবে না তো ভাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে। যখন আকামত দেওয়া শুরু করেছে, ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকছে। যেই মাত্র রাখাল, যেই মাত্র মুয়াজ্জিন বলেছে কদ কামাতিস সালাত, কদ কামাতিস সালাত, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি বলতেছে ভাইজান এখন আকামতই শেষ হয়নি, আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলা, তার মানে? রাখাল বলতেছে এই জন্য তো তুই কানা রে, এই জন্য তুই কানা, দেখতে পারিস পারিস না। আমি কি জন্য লোকমা দিলাম মিয়া তুই জানিস? দ্বিতীয় কাতারে একজন মুসল্লি ছিল, দৌড়ে গিয়ে রাখালের হাত হ্যাঁচকা দেয়, টান। এতক্ষণ যে মহান ব্যক্তি তোর হাত ধরে ছিল, যারা তুই কানা কানা বলে তিরস্কার করলি, তাকে তুই চিনিস? রাখাল বলতে ভিতরে কাউকে চিনি না, আমি বারান্দার নামাজ পড়ি, ভিতরের কাউরে চিনি না। সাহাবী চিল্লায় বলে পাগল, যেই ব্যক্তির তুই কানা কানা বলে তিরস্কার করলি, এতক্ষণ যেই ব্যক্তি তোর হাতটা ধরেছিল ওই মহান ব্যক্তি হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। এটা আমার ভাই হাজী সাহেব বসে আছে। যারাই হাজী সাহেব তারাই জান্নাতুল বাকির মধ্যে ঢুকলেই প্রথম যেই কবরটা দেখতে পাবে, এই কবরটা হলো ওসমান গনির কবর। এখানে হাজী সাহেব আপনারা নাই, আপনার বলেন তো ওসমান গনির কবরের পাশে দাঁড়ালে দেহের অবস্থা কেমন হয়? ওসমান গনির কবরের পাশে দাঁড়ান মাত্রই গোটা দেহের মধ্যে একটা ঝিমঝিমি ভাব হয়, কারণ মাত্র 2.5 হাত মাটির তলে একজন শহীদ, একজন জীবন্ত মানুষ ঘুম পাড়তেছে। ধরে কোন কথা ঠিক কিনা? 2.5 হাত মাটির তলে ওসমান গনি যে শহীদ, এ ব্যাপারে কারো সন্দেহ আছে নাকি?
কারণ তিনি কালামুল্লাহ আল্লাহর কোরআন পড়তেছে, এমন সময় বিদ্রোহী তার পিছন দিক থেকে তাকে হত্যা করেছে। তিনি একটা কোরআন শরীফ লিখেছিলেন নিজের হাতে, সেই কোরআনটা রক্ত ভেজা আজও মদিনার মিউজিয়ামে কাঁচের মধ্যে রাখা হয়েছে। ওসমান গনির কবরের পাশে দাঁড়ালে একটা পাথর দেখা যায়, পাথরে খোদাই করে লেখা আছে ওসমান গনি। গনি মানে ধনী, ধরে কোন গনি মানে কি? আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, বাদ বাকি সবাই ফকির। রাসূল বলেছে ইল্লা ওসমানু গানি, দুনিয়াতে একজন ধনী, তার নাম হলো ওসমান। সাহাবেরা বললেন হুজুর আমরা সবাই ফকির, তো ওসমান ধনী কেমনে হলো? আল্লাহ রাসূল বললেন তাহলে শোনো, একদিন আমি বসে আছি, ইতিমধ্যে একজন সাহাবী এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে আমাকে একটু খাবার দেন তো হুজুর, আমার পেটে বড় ক্ষুধা। সঙ্গে সঙ্গে নবী আমার জুব্বা তুললেন। সাহাবী তাকায় দেখে নবীর পেটের মধ্যে পাথর বাঁধা কাপড় দিয়ে। সাহাবী কয় আমি তো ক্ষুধার জ্বালায় আছি হুজুর, কিন্তু পেটের তো পাথর বাঁধিনি, আপনি আমার সাথে ক্ষুধার তো বেশি, তাহলে ফেরত যাই। আল্লাহ রাসূল বললেন আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে খালে খালে ফেরত দেওয়া যায় না। তো সাহাবী বলতে হুজুর আপনি কি দিবেন, আপনার তো দেওয়ার মতন কিছু নাই। রাসূল বলে পাগল, দেওয়ার মতন না থাকলে তো খোঁজ আছে, খোঁজ নাই, যা ওসমানের কাছে যা, ওসমানের কাছে যা। ওই গরিব সাহাবী ওসমান গনির কাছে সন্ধ্যার সময় আইসে সাহায্য নেওয়ার আশায়। আয়সা থেকে ওসমান গনি ঘরের মধ্যে একটা বাতি জ্বলতেছে, ওই বাতির আলো বেশি বলে ওসমান গনি সলতা টাইনা টাইনা আলো কমায়। গরিব কয় আমার ঘরে তার চাইতে বেশি আলো জ্বলে রে, আর এই সামান্য আলো তো আবার কমাচ্ছেই তো হাড় কিপটে, আমার কি দান করবি, দরকার নাই। নবীর কাছে গিয়ে বলতে হুজুর আপনি দিবার পারলেন না ঠিক আছে, কিন্তু এমন। রাসূল বললেন তুমি তোমার অভাবের কথা কইছো, যাও। পরদিন সকালবেলায় ওই গরিব সাহাবী ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনি যে বালিশে মাথা দিয়ে ঘুম পাড়ছে, ওই বালিশ ফাইটা সামান্য তুলা ঘরের মধ্যে পড়ে গেছে। ওসমান গনির তুলাগুলো খুঁটাইয়া খুঁটাইয়া বালিশের খোলের মধ্যে ঢুকাই। গরিব কয় আর চাইতে তুলা বেশি বললে আমি সামটাতে ঝাড় দেবো রে, খুঁটে খুঁটে বালিশের খোলের মধ্যে ঢুকান লাগবে। নবীর কাছে গিয়ে বলতে হুজুর আপনি দিবার পারবে না ঠিক আছে, কিন্তু এমন কিরপনের কাছে পাঠাচ্ছেন কেন? আল্লাহ রাসূল কয় তুমি কি তোমার অভাবের কথা কইছো কেন না, আবার যাও। পরদিন সকালবেলায় গরিব সাহাবী ওসমান গনির দরবারে এসে দেখে ওসমান গনি খালি গায়ে বসে আছে। কি গাও? খালি গায়ে বসে আছে। এই কোলের মধ্যে একটা পাঞ্জাবি তুলে দেখে কয়েক জায়গা ছেঁড়া। এই ছেঁড়া পাঞ্জাবিটা ওসমান গনি সেলাই করবে, কিন্তু সুইয়ের মধ্যে সুতা ঢুকাবার পারতেছে না। এই এরকম সুই ধরে মানে স্যাদর ঢুকার পারতেছে না। মানে ওসমান গনির চোখের পাওয়ার কমে গেছে। কোরআন শরীফ লিখেছে তো সবসময় কোরআন পড়ার কারণে চোখের পাওয়ার একটু কমে গেছে। গরিব কয় আল্লাহর ইচ্ছা করলে 1 লক্ষ পাঞ্জাবি বানাবার পারবি। দেশত কি খলিফা দর্জি নাই, সেখানে দিলেই সেলাই করে দিবি। কি কিরপনের কিরপন, নিজের জুব্বা নিজেই সেলাই করবি। একসময় বিরক্ত হয়ে বলো ওসমান ভাই। ওসমান গনি বলতে ভাইজান কি? বলে আপনার শোয়ের মধ্যে সুতা আমি লাগাই দিই যান। তো গরিব সাহাবী সই লিয়ে সুতে ঢুকে ওসমান গনি খপ করে হাত ধরে বলতেছে আমার চাইতে তুমি কত ধনী। গরিব বলে মিয়া তিরস্কার করেন। ওসমান বলে পাগল, চোখের দিক দিয়ে তুমি আমার চাইতে অনেক ধনী। আরে ভাই আমার সেনা পাঞ্জাবি সেলাই করার সুযোগ করে দিলে, এর বিনিময়ে তুমি কি লিবা? গরিব বলতে থাকলে হাত না ছাড়েন, লেবার কিছু দরকার নাই, আপনি কি মাল পরপর 3 বার দেখছি, তোরে কোন কয়বার? ওসমান গনি বলে ভাইজান এই যে সুয়ের মধ্যে সুতা ঢুকাইলা, এর বিনিময়ে তুমি কি চাও? গরিব বলতে তোমার হাতটা ছাড়া দেন, কিছুই দরকার নাই। ওসমান গনি বলে ম্যানেজার। ম্যানেজার বলে হুজুর আপনি কি বলতেছেন? বলে এই ভাইটা আমার সুয়ের মধ্যে সুতা ঢুকাইয়া আমার সেনা পাঞ্জাবি সেলাই করার সুযোগ করে দিল, এর বিনিময়ে আমার ভাইকে তুমি 100 তাজা উট দিয়া দাও। গরিব বলে হুজুর কি করলেন? সামান্য সুয়ের মধ্যে সুতা ঢুকাইলে আমার 100 তাজা উট দিবেন। ওসমান গনি বলে ম্যানেজার এই ভাইকে 200 উট দিয়া দাও। গরিব বলে হুজুর আপনি কি বলেন, সামান্য সুয়ের মধ্যে সুতা ঢুকাইলে আমাকে 200 উট কেন দেবেন? ওসমান বলে ম্যানেজার ওই ফার্মে কত উট হবে? বলে 2000-এর বেশি। বলে গোটা ফার্মের সব উট আমার ভাইক দিয়া দাও। গরিব বলে হুজুর আর বলবেন না,
আর বাড়াবেন না। সামান্য সুয়ের মধ্যে সুতা ঢোকাইলে যদি 2000-এর বেশি উট আমাকে দিবার চান, তাহলে পরপর 3 বার আমি কি দেখলাম? বলে কি দেখছো তুমি? বলে প্রথম দেখলাম আপনি বাতি আলো বেশি হয়েছে বলে আলো টানায় টানায় ছোট করলেন, আলো কমায় দিলেন। তারপরে দেখলাম বালুস ফাইটা তুলা পড়ে গেছে, ওই তুলা খুঁটে খুঁটে খোলের মধ্যে ঢুকাইলেন। তারপরে দেখলাম সেরা পাঞ্জাবি সেলাই করবেন, কিন্তু সুয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছেন না। ওসমান গনি কান্দার বলে, ভাই তুমি পরপর যে 3টা জিনিস দেখছো এর নাম হলো দুনিয়া। এই দুনিয়ার আলোর দরকার ওসমানের নাই, এই দুনিয়ার আরামের বালিশের দরকার ওসমানের নাই, এই দুনিয়ার ভালো জুব্বার দরকার ওসমানের নাই। ওসমান হলো আখেরাতের কাঙ্গাল। তোমাকে 2000 উট দিয়া ওসমান আখেরাতে পাবার চাই। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আমার সামনে যারা আপনারা ওয়াজ শুনতেছেন, আপনারা দুনিয়ার কাঙ্গাল না আখেরাতের কাঙ্গাল? কারা কারা আখেরাতের কাঙ্গাল? আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। লিল্লাহ তাকবীর। হাত নামান, হাত নামান। আচ্ছা, আপনারা যে আখেরাতের কাঙ্গাল হয়ে হাতটা তুললেন, এটা কি বুঝে শুনে তুললেন না ঝাঁকির মাথা? আখেরাতের কাঙ্গাল হলে ওসমান গনি যদি 2000 উট দিয়ে দেয়, আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা আছে 2টা 1000 টাকায় মাদ্রাসা দিবেন?